ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে আমি কিডসদের জন্য মানে বাচ্চাদের জন্য গুড প্যারেন্টিং নিয়ে কিছু আলোচনা করতে চাই। তার মানে এই নয় যে বাবা মারা তার সন্তানকে ভালোবাসে না, না, প্রত্যেকটা বাবা মা তার আটমোস্ট চেষ্টা করে তার সন্তানদেরকে মানুষ করে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, সমস্ত সুখ শান্তি দেওয়ার জন্য, সমস্ত চাহিদা পূরণ করার জন্য মা বাবারা তাদের আটমোস্ট চেষ্টা করে থাকে। কিন্তু কি হয়, তারা মনের অজান্তেই অনেক সময় বাচ্চাদেরকে প্যারেন্টিং করতে গিয়ে, বিশেষ করে এই ছোটোবেলাটা শৈশবে একটা ট্রমা ক্রিয়েট করে। সেই ট্রমাটা কিন্তু তারা বড় হয়ে যখন তারা কর্মজীবনে যায়, মানে তাদের প্রফেশনাল লাইফে হোক বা কোনো তাদের বলতে পারেন হায়ার এডুকেশনে হোক, সেটা কিন্তু ট্রিগার করে এবং সেটা ব্লকেজ হয়ে দাঁড়ায়। তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না। সেই জন্য তো এখন প্যারেন্টিং একটা ভীষণ বড় একটা সাবজেক্ট, কারণ এখন শোনা যাচ্ছে প্রায় মা বাবারাই বলে আমাদের বাচ্চারা এটা করে না, পড়াশোনায় মনোযোগ নেই, খালি টিভি দেখে, মোবাইল ঘাটে। আগেকার দিনে কি হতো, জয়েন্ট ফ্যামিলি ছিল, তারপরে প্রায় ফ্যামিলিতেই ধরুন 4-5টা করে বাচ্চা থাকতো, সবাই নিজেদের মধ্যে একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হতো, খেলাধুলো করা, গল্প করা, মনের ভিউজগুলো শেয়ার করা, সেগুলোকে একে অপরকে সলভ করে দেওয়া। কিন্তু এখন তো সেটা নেই। এখন কি হয়, যে কোনো বাড়িতে নিউক্লিয়ার ফ্যামিলি, একটা করে বাচ্চা কি দুটো করে বাচ্চা, ফলে কি হয়, তাদের কমিউনিকেশনটা মা বাবার মধ্যেই সীমিত থেকে যায়। এবং মা বাবা যদি ঠিক মতন বাচ্চাদেরকে কেয়ারিং না করে, পরবর্তীকালে কিন্তু একটা বিশাল বড় একটা ড্যামেজ ক্রিয়েট হয় তার সেই বাচ্চাটার জীবনে। তো প্রথম যেটা করতে হবে, বাচ্চাকে ভালো করে বুঝতে হবে। আমরা ছোটোবেলায় কি করেছি, প্যারেন্টসরা বলে আমরা তো এরকম করিনি, তো আমার বাচ্চাগুলো কেন এরকম করে। না, ওরকম করলে হবে না। আপনাদের সময়টা আলাদা ছিল, এখনকার সিচুয়েশনটা আলাদা। সময়ের সাথে সাথে নিজেদের মেন্টাল সেট আপটাকেও চেঞ্জ করতে হবে। বাচ্চাদেরকে বুঝতে হবে, বাচ্চাদের কথাগুলোকে জানতে হবে এবং তাদের কাছে গিয়ে সেগুলো শুনতে হবে। সেগুলো শুনে তাদেরকে ফ্রেন্ডলি ওয়েতে ট্রিট করে সেগুলোকে সলভ করার একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কিন্তু প্রথম কাজ। বাচ্চাটাকে শুনুন, বাচ্চাটাকে বুঝুন। তার আগেই আমরা কি করি, কোনো সিচুয়েশন ক্রিয়েট হলো, আমরা বাচ্চাটাকে ধরে আগেই বকলাম, কেন এটা করলে, কেন এরকম হলো, কিসের জন্য হলো, কেন তোমার নামে এরকম কমপ্লেন আসছে, কেন তুমি মিথ্যে কথা বলছো, কিসের জন্য বলছো। আগে আপনি শুনুন, রুট কজটা বের করুন, ওকে ফ্রেন্ডলি ওয়েতে ওর ভেতরে ঢুকুন, ওর ভেতরেই ইনার মাইন্ড মানে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে জিজ্ঞেস করুন ওর প্রবলেমটা কোথায় ও কেন এরকম করছে, সেটা ভালো করে জানুন, জেনে বলুন। তারপরে দেখবেন বাচ্চাকে যে কোনো কথা বলবেন, যখন ও বুঝতে পারবে যে মা বাবার কাছে যে কোনো কথা বললে মা বাবারা সেটা শুনছে এবং সেটাকে শান্ত মাথায় শুনে আমারই মতন করে সলভ করে দেওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু আপনার বাচ্চা আপনাকে ভীষণ রিলাই করবে এবং আপনার কথাটা একটু হলেও শোনার চেষ্টা করবে, আপনাকে ফলো আপ করবে। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার সময় বিশেষ করে বাবা মারা ভীষণভাবে সিরিয়াস এবং সিনসিয়ার হয়ে একটা বাচ্চাকে ভীষণ মানে পড়ার জন্য তাকে চেপে ধরে এবং তাকে বলে এটা পড়ো, এটা করে নাও, এটুকু করে নাও, এতটুকুন পড়তে হবে, সেটা করতে হবে। বা বাচ্চা যদি কোনো ভুল করে, সেই ভুলের উপর তাকে এত বকাবকি করে, তো বাচ্চার একটা ট্রমা ক্রিয়েট হয়ে যায়। বাচ্চা কিন্তু সেটাকে আরও ভয় পায়, যত ভয় পায় তত কিন্তু ও আরও বেশি ভুল করে। তো যখন দেখবেন আপনার বাচ্চা কোনো কারণে পড়তে চাইছে না, ও কনসেন্ট্রেট করতে পারছে না, বা তখন ওই সাবজেক্টটা পড়তে চাইছে না, ওকে একটু ব্রেক দিন। একটু ব্রেক দিয়ে একটু অন্য কিছুতে ওকে ইনভলভ করুন, ওকে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ করুন, ওকে দেখুন কোনটাতেও ভালো সেইটাতে দিন। গান, নাচ, অনেক কিছুই আছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, সেটাতে দিন। বা আপনি ওই সময়টা একটু ওর সাথে সময় কাটান, একটু গল্প করুন বা বলুন আমি পড়ছি তুমি শোনো, এভাবে করুন। কিন্তু বাচ্চা যদি পড়তে না চায়, তাকে যে জোর করে আপনি যদি 4 ঘন্টাও বসিয়ে রাখেন, সে কিন্তু পড়বে না। কারণ সে অলরেডি মেন্টাল সেট আপ করে নিয়েছে আমার মাথায় কিছু ঢুকছে না,
বা আমি পড়তে পারছি না, তার মধ্যে আপনি আরও যদি ওকে মারেন ও আরও লো ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, আরও লো ফ্রিকোয়েন্সি চলে যাবে। আপনি যত মারবেন আপনিও লো ফ্রিকোয়েন্সিতে যাবেন, আর বাচ্চাও আপনার বাচ্চার লো ফ্রিকোয়েন্সিতে যাবে। তাদের আপনারও অ্যাকসেপ্টেন্স ক্ষমতাটা নীলের দিকে চলে আসবে, রিডিউস করবে, বাচ্চারও কিন্তু অ্যাকসেপ্টেন্স ক্ষমতাটা রিডিউস করবে। তো সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য সবথেকে ভালো প্রসেস হচ্ছে সেই জায়গাটাকে ব্রেক করা। ব্রেক করে ওকেও যদি মনে করুন ম্যাথস করতে চাইছে না সেই সময়টা, তাহলে ওকে অন্য কোনো সাবজেক্ট দিন। সেটাও যদি করতে না চায় তাহলে একটু আপনি নিয়ে ওকে কোথাও ঘুরে আসুন, কিংবা একটু কিছু খেতে দিন, বা একটু গল্প করুন ওর সাথে। আপনারা কিন্তু তা না করে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করে দেন। তারপর অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি কোনো ভুল করলো, ধরুন কোনো পরীক্ষার সময় বাচ্চা যদি কোনো ভুল করলো, আমরা কি করি, সেই বাচ্চাটাকে নিয়ে ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করি যে কেন তুমি এরকম ভুল করলে, তোমাকে এতবার শেখানো হয়েছে, তুমি কেন ভুল করলে। এবার বাচ্চার, আপনি তো আপনার মতন করে রাগ করেও আপনার পুরো রাগটাকে ওর উপরে দিয়ে দিলেন, আপনি তো পুরো নিজেকে হালকা করে নিলেন, কিন্তু বাচ্চার মধ্যে কিন্তু আপনি একটা বড় একটা অ্যামাউন্ট, মানে পাহাড় সমান ভয় ওর মধ্যে ঢুকিয়ে দিলেন। এবার যখনই পরীক্ষা আসবে বা যখনই ও পরীক্ষা দিতে যাবে, ওর মধ্যে কিন্তু একটা ট্রমা কাজ করবে, একটা ফিয়ার অফ এক্সামিনেশন কাজ করবে, যে আমি কি সব অ্যাটেন্ড করে আসতে পারবো, আমার কি পরীক্ষার হলে সব মনে রাখতে পারবো, ফুল মার্কস না পেলে তো আমাকে মা কিংবা বাবা, আমার টিচাররা আমাকে বকাবকি করবে। তাতে কি হয়, বাচ্চারা কিন্তু আরও যেটুকু মেন্টাল বুস্ট আপ হয় সেটা কিন্তু আরও ভেঙে যায়। তো বাচ্চারা কিন্তু একটা পার্মানেন্ট মানে এক্সাম ফোবিয়া কিন্তু ক্রিয়েট করে ফেলে। তো সেটা আপনাদের দেখতে হবে। একটা যদি কোশ্চেন ভুলও লিখে এলো, বা আপনার ছেলে যদি 50 মধ্যে 40 পেলো বা 39 পেলো, আমি ধরে নিলাম আরও কম 15 পেলো, তাতে কি যায় আসে, একটা পরীক্ষাতে তার লাইফে কি যায় আসে। কিন্তু আপনি কি করেন, ওই বাচ্চাটাকে একটা পরীক্ষার জন্য এত বেশি ওকে সিভিয়ার মেন্টাল টর্চার করেন। হ্যাঁ, আমি বলবো নোয়িংলি নয়, অবভিয়াসলি আননোয়িংলি রিপিটেডলি বলতে থাকেন, তোকে এত পড়িয়ে পাঠায় তবুও তুই ফুল মার্কস পাচ্ছিস না, বা কোনো কারণে তুই লিখে আসতে পারিস না, তোর অ্যাটেনশন অত নেই, তুই ভীষণ স্লো। ওর মাথায় কিন্তু এটাই কয়েলড আপ হয়ে যাবে, ওর সাবকনশিয়াস ব্রেন কিন্তু এটাই নিয়ে নেবে যে ও ভীষণ স্লো, পরীক্ষাতে সবসময় সব কিছু অ্যাটেন্ড করে আসতে পারে না, ফুল মার্কসও পায় না, বা ও ভালো স্টুডেন্ট না অন্য বাচ্চাদের থেকে। তো মা বাবাদের একটু সতর্ক হয়ে কিন্তু এগুলো করা উচিত। আজকের ভিডিওতে এটুকুই থাক, পরের ভিডিওতে আমি এটা নিয়ে আরও বেশি আলোচনা করব, দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।